এরপরে আর কে কে আসবে? এখন অনেকেই যোগাযোগ করছেন। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অলরেডি উনি বলেছেন, ঘোষণা করেছেন যে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, কিন্তু যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে, মানুষ যাদেরকে চাইছেন তাদেরকে বেছে কিন্তু কংগ্রেসে আমরা যোগদান করব। কি লেভেলের নেতারা আছে? জেলা পরিষদ অনেকেই আছেন, সেটা আপনারা আগামী দিনে বুঝতে পারবেন। আপনার কি মনে হয় তৃণমূল ফাঁকা হয়ে যাবে? অনেকেই আছেন, বললাম তো অনেকেই আছেন, সেটা আগামী দিনে এক এক করে আপনার বুঝতে পারবেন। কৃষ্ণ মনে হয় কি যোগাযোগ করেছেন? খেলা আবি বাকি। প্রসেনজিৎ দাস সবাই তো চিনেন। উনি এক্স কাউন্সিলর, এক্স যুবক, তৃণমূল যুবক কংগ্রেসের বিভিন্ন পদ উনি ছিলেন তৃণমূলে, কিন্তু প্রথম উনি কংগ্রেসে ছিলেন। কংগ্রেসে উনি ফিরত আসলেন, অ্যাক্টিভ রাজনীতি একটা ফিগার। আমরা খুব খুশি উনি এসছেন, এবং তার সঙ্গে প্রায় 400 মানুষ বিভিন্ন জায়গা তৃণমূল থেকে কংগ্রেসের সঙ্গে যোগদান দিলেন আজকে। আমরা খুব খুশি যে, কারণ মানুষ বুঝতে পারছে কংগ্রেস পার্টি উন্নয়ন, সেকুলারিজম এবং মিল একটা পার্টি আছে দেশে, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। দেখুন, আপনারা জানেন যে অনেক অনেক আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আসতে চাইছেন, কিন্তু যে কোনো কারণ আমরা ঠিক বুঝতে পারছি না কেন মালদার অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ ডেট সঠিক দিচ্ছে না। ডেট দেওয়ার পরে পুলিশ বলছে আমরা ফোর্স দিতে পারছি না। কেন ফোর্স, কিসের জন্য এত ব্যস্ত আমরা ঠিক বুঝতে পারছি না। এখানে বিজেপি সরকার, রাজ্য সরকার এখানে কোনো ইনস্ট্রাকশন দিয়েছে কিনা স্লো ডাউন করার, মানে যাতে জয়েনিংটা স্লো হয়ে যায়। না হলে অলরেডি আমাদের 2-3টা গ্রাম পঞ্চায়েত যোগদান দিতে হতো, কিন্তু যখনই পুলিশ প্রেজেন্স দরকার হয়, পুলিশ লোকাল আইসি ওসি লিখছে আমার ওই দিন পুলিশ ব্যস্ত আছে, আমি দিতে পারছি না। তাহলে অনাস্থা, তাই আমি কি করে বলবো, সেটা আমি প্রশ্ন করব বাংলা সরকারের কাছে, রাজ্য সরকারকে ইচ্ছা করে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? কারণ এটা স্লো ডাউন করছে আমাদের যোগদান। আমার মনে হয়েছে মালদার মতন মাটিতে রাজনীতি করতে গেলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শ্রেষ্ঠ পথ হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। মৌসুম নূর আমাদের নেত্রী ছিলেন, তিনিও মাস কয়েক আগে ফিরে এসেছিলেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে। আমিও আজকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসলাম, এবং অনেক লম্বা লাইন আছে, আগামী দিন আপনারা দেখতে পাবেন। ফাঁকা হয়ে যাবে তৃণমূল কংগ্রেস? দেখুন না কি হয়, সবটা তো এখন বলা যাবে না। দেখুন, সেখানে একটা সম্ভাবনা ছিল, আপনাদের বিজেপিতে যোগদানের সম্ভাবনা ছিল, সেটা কংগ্রেস থেকে চুজ করবে বিজেপি। আমি আপনাকে তো আবারও বললাম, মালদার মতন মাটিতে দাঁড়িয়ে মানুষের কাজ করতে গেলে, রাজনীতির কাজ করতে গেলে, ধর্মনিরপেক্ষতার ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকতে গেলে একটাই পথ হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। কি সমস্যা হচ্ছিল তৃণমূলে? মানিয়ে নিতে পারছিলাম না বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যা চলছে, বা দলের যে সম্পর্কিত যে আলোচনা বা পরিস্থিতি উঠে আসছে, সে জায়গায় মনে হয়েছে যে আমার কংগ্রেসে ব্যাক করে যাওয়াটাই ভালো।